হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে উঠে নাস্তা করে চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করব হাঁসের মাংস। হাঁস যে দুইটা নিয়ে আসছি, আগে তো একটা রান্না করছি, আজকে আরেকটা রান্না করব। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। সব মশলা দিয়ে কষিয়ে নিব, মাংস দিয়ে দিব। এটাই হলো এবছরের শেষ হাঁস খাওয়া। আল্লাহ তাআলা হায়াত দিয়ে বাঁচায় রাখলে রিজিকে মাফালে আবার কোনো এক সময় খাওয়া হবে। আজকে রান্না বসাইছি এমনিতে দেরিতে, আবার রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, কারণ হাঁসের মাংস রান্না করতে করতে অনেক দেরি হয়। যাই হোক, রান্না বান্না শেষে চলে যাব খাওয়া দাওয়া করতে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষে একটু ঘুরতে বাইর হয়েছি, তার সাথে একটু রোদও পোয়াবো আর একটা রিলস বানাবো, তাই একটু জমিনে আসা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনেই 2-3টা জমিন, আমার মনে হয় আরও বেশি। অনেকগুলো সরিষা ক্ষেত, এগুলো এখনও বড় হয় নাই, বড় হইতে আর সময় লাগবে। এখনও দেখতে সবুজ সবুজ অনেক সুন্দর লাগতেছে, ফুল হলে মনে হয় আরও বেশি সুন্দর লাগবে। যাই হোক, তারপর বাড়িতে এসে সন্ধ্যাবেলা খাইছি হাঁসের মাংসের সাথে খোলাজা পিঠা। হাঁসের মাংসের সাথে খোলার পিঠা জমে ভালো, তাই খোলার পিঠা বানাইছি। এখানে চালের গুঁড়ি, সামান্য লবণ, হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। তারপর এখানে পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নিব। তারপর ডিম দিয়ে মাখা হলে চলে যাব উঠানে, মাটির চুলায় বানিয়ে নিব। অনেকে আছে খোলার পিঠা হাত দিয়ে গোড়াতে পারে না, আলহামদুলিল্লাহ আমি সব কিছু পারফেক্টলি পারি খোলার পিঠা বানানো। এখানে খোলার পিঠা একটা একটা করে বানিয়ে নিব। খোলার পিঠা গরম গরম না খেলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে আসলে ওই খোলার পিঠা খেতে আর ভালোই লাগে না। আমাদের বিখ্যাত খোলার পিঠা শীতকাল আসলে না খেলে ভালোই লাগে না, তবে 1-2টার বেশি খেতে পারি না। 1-2টার বেশি খেলে মনে হয় যেন অনেকগুলা খেয়ে ফেলছি। আপনারা কে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আপনারা কে কে চিনেন এই পিঠা অবশ্যই জানাবেন। অনেকে আছে এখনও এই পিঠাটা বানাতে পারে না, তবে আমিও একসময় পারতাম না, এখন আস্তে আস্তে পারি, বানাতে বানাতে শিখা হয়ে গেছে। তারপর পিঠা বানানো শেষে হাঁসের মাংস জল দিয়ে খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আসলে অনেক মজা ছিল। আর এমনিতে খোলার পিঠা দিয়ে জলদি খেতে অনেক মজাই লাগে। জলদি পিঠা খাওয়ার পর তারপর খাইছি চা। চা তো খেতেই হবে, চা না খেলে চলে না। তারপর আমরা নাস্তা করে চলে গেছি পুরান বাড়িতে। রাতে কোথাও ঘুরতে যাইতে এমনিতে অনেক ভালো লাগে। আর আম্মু এমনিতে অসুস্থ, কোথাও যাইতে পারে না। আমার একটা কাজিন শ্বশুর বাড়ি থেকে বেবি নিয়ে নতুন বেড়াইতে আসছে। কাজিনকে আগে দেখতে যাইতে পারে না অসুস্থতার কারণে, এখন আসছে, সুযোগ হয়েছে, তাই আম্মু বলতেছে যাই ঘুরে আসতে, আর আপুকেও দেখে আসবে। যাই দেখি ওখানে আপু একটা চুলা বানাইছে, এই চুলাটা দেখে এত সুন্দর লাগছে, লোক সামলাইতে পারি নাই, তাই চিন্তা করলাম ভিডিও করে। দেখছেন গ্রাম মেয়েদের কত গুণ, তারা সব কিছু পারে। এই চুলাটা দেখে এত মায়া লাগতেছে, কি কিউট ছোট একটা চুলা, আমার মনে হইতেছে তখনই রান্না করি। যাই হোক, পুরান বাড়ি থেকে কিছুক্ষণ গল্প করার পর ঘুরে আসার পর এবার আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসি আমরা সবাই মিলে একসাথে বসে মনক্কা খাইছি। এগুলাকে আপনারা কে কী নামে চিনেন? তবে আমাদের বাসায় আমরা বলি এগুলাকে মনক্কা, আর কি নামে বলে আমি সেটা জানি না। যাই হোক, আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।